আসসালামু আলাইকুম, নমস্কার। আমার চ্যানেলে আবারও তোমাদেরকে স্বাগত। তো আজকে অষ্টম শ্রেণীর সময় ও কার্য অধ্যায় নম্বর 17-র 1। তো যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো আজকে তোমাদেরকে করে দেখাবো। তো চলো, 1 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো। অমরদের কারখানায় 3 দিনে 216টি যন্ত্রাংশ তৈরি হয়। 7 দিনে ওই কারখানায় কতগুলি যন্ত্রাংশ তৈরি হবে হিসাব করে দেখি। তো এই সময়ের ও কার্যের অঙ্ক করতে গেলে কিভাবে করবে, এই অঙ্কটা তোমরা সবাই দেখো, তাহলে অবশ্যই বুঝতে পেরে যাবে, কেউ স্কিপ করবে না। তো চলো, কি বলেছে যে অমরদের কারখানায় 3 দিনে 216টি যন্ত্রাংশ তৈরি হয়। 7 দিনে ওই কারখানায় কতগুলি যন্ত্রাংশ তৈরি হবে। তো যন্ত্রাংশ তৈরি হবে এটা বের করতে দিয়েছে, তার যেটা বের করতে দেবে সেইটা ডান দিকে লিখবো, আর যেটা বলে দেবে সেটা বাঁ দিকে লিখবো। তাহলে কি এইদিকে লিখবো কি যন্ত্রাংশের সংখ্যা, ব্র্যাকেটে লিখব টি, আর এইদিকে লিখব সময়, ব্র্যাকেটের দিন, সময় বলে দিয়েছে। তাহলে 3 দিনে কয়টা তৈরি হয়, 216টি তৈরি হয়। তাহলে 7 দিনে কয়টি হবে। তাহলে দেখো যে সময় বাড়লে কি হবে, যন্ত্রাংশ পরিমাণও বাড়বে। ধরো তুমি কাজ করছো 3 দিনে 216টা যন্ত্রাংশ বানাচ্ছ, এবার তোমাকে দিল 7 দিন টাইম, তাহলে তুমি আরও বেশি বানাবে না কম বানাবে? অবশ্যই বেশি বানাবে। তো এখানে লিখে দিতে হবে যে সময় বাড়লে যন্ত্রাংশ সংখ্যাও কী হবে, বাড়বে। তাহলে দুটোই বাড়ছে, সময়ও বাড়ছে, যখন যন্ত্রাংশ পরিমাণও বাড়ছে, তাহলে দুটোই যখন বাড়বে তখন হবে সরল সম্পর্ক। তাহলে এবার কি করব, যে সরল সমানুপাতটি হলো, সরল সম্পর্ক হচ্ছে, তাহলে সরল সমানুপাতটি কী হবে, যে এই টার্মটা 3:7 হবে 7 সমানুপাত 216 জিজ্ঞাসা চিহ্ন আছে, তাহলে জিজ্ঞাসা চিহ্ন। এটা কি, এটা নির্ণেয় যন্ত্রাংশ। তাহলে অতএব নির্ণেয় যন্ত্রাংশ বের করতে দিয়েছে, তাহলে নির্ণেয় যন্ত্রাংশ সংখ্যা লিখে দিই, যন্ত্রাংশের সংখ্যা বের করতে দিয়েছে। সংখ্যা সমান, তাহলে কি করবে, এই দ্বিতীয় পদের সঙ্গে এই তৃতীয় পদটার গুণ করবে প্রথমে, ডিভাইড বাই এই প্রথম পদটা নিচে দিয়ে দেবে। এবার কাটাকাটি করবে, 3 × 7 = 21, 3 × 2 = 6, তাহলে 72, তাহলে 7 × 2 = 14, 4 হাতে গেল 1, 7 × 7 = 49, 50, তাহলে 504টি। এটা উত্তর। এবার নিচে লিখে দিতে হবে যে অতএব 7 দিনে 504টি যন্ত্রাংশ তৈরি হবে। চলো এবার 2 এর অঙ্কটা কি বলেছে দেখো। 2 এর অঙ্কটা বলেছে আটপুরের একটি তাঁত কারখানায় 12টি তাঁত প্রতি মাসে 380টি শাড়ি বুনতে পারে। পুজোর মরশুমে বেশি কাজ করার জন্য নতুন 3টি তাঁত বসানো হয়েছে। এখন মাসে কতগুলি শাড়ি বোনা যাবে, সমানুপাত তৈরি করে হিসাব করে সম্পর্ক লিখি। তো চলো, কি বলেছে যে 12টি তাঁত 380টি শাড়ি বুনতে পারে, তাহলে 12 আবার 3টি তাঁত বসানো হয়েছে, তাহলে 12 × 3 কটা, 15টা, তাহলে 15টি তাঁতে কয়টি শাড়ি বুনতে পারবে। তাহলে এইদিকে লিখব শাড়ির সংখ্যা, শাড়ির সংখ্যা বের করতে দিয়েছে টি, আর এদিকে লিখব তাঁতের সংখ্যা। তাহলে কটা, 12টা তাঁত কয়টা শাড়ি বোনে, 380টি। তাহলে 12টা তো ছিল, আবার কটা বসানো হয়েছে, 3টে বসানো হয়েছে, তাহলে 12 × 3 = 15টি তাঁত কতগুলি
শাড়ি বুনতে পারবে। তাহলে দেখো 12টি তাঁত আমার 380টি শাড়ি বুনছে, তাহলে আবার 3টে বাড়ানো 15টি তাঁত, অবশ্যই বেশি শাড়ি বুনবে। তাহলে এখানে লিখে দেবো অতএব তাঁতের সংখ্যা বাড়লে শাড়ির সংখ্যাও কী হবে, বাড়বে। তাহলে দুটোই বাড়ছে, কি সম্পর্ক, অতএব সরল সম্পর্ক। তাহলে আমাদেরকে সম্পর্ক বের করতে দিয়েছিল, তাহলে সম্পর্কটা কি সম্পর্ক, সরল সম্পর্ক বেরিয়ে গেল। এরপর তাহলে যদি সরল সম্পর্ক হয় অবশ্যই তাহলে এটা সরল সমানুপাতি। তাহলে সরল সমানুপাতটি হলো কী হবে দেখো, তাহলে 12:15 সমানুপাত। সরল সম্পর্ক হলে এই অনুপাতটাই হবে 380 জিজ্ঞাসা ছিল কি, নির্ণেয় শাড়ির সংখ্যা। তাহলে অতএব নির্ণেয় শাড়ির সংখ্যা সমান দ্বিতীয় পদ গুণিত তৃতীয় পদ, 15 গুণিত 380 ডিভাইড বাই প্রথম পদ মানে 12। কাটাকাটি করছে দেখো 3 দিক আছে, 3 5 15, 3 4 12, এইটাকে দেখো 4 দিক আছে, 4 9 36, তাহলে 38 আছে 2 2 0 4 5 20, তাহলে গুণ করলে কত হবে, 5 5 25, 5 হাত থাকলো 2, 5 9 45 আর 2 47, এতটি। তাহলে নিচে লিখে দেবো অতএব 15টি তাঁত 475টি শাড়ি কী হবে, বুনতে পারবে। এটাই অ্যান্সার। তো যারা ইউটিউব থেকে দেখছো বা দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই চ্যানেলটিকে ফলো করে নেবেন। আর যারা বিশেষ করে এই 5 to 10 অবধি পড়াশোনা করছো তারা অবশ্যই চ্যানেলটিকে ফলো করে নেবে। এরপরে আমি প্রত্যেক দিন তোমাদের ভিডিও দিতে থাকবো, তো অবশ্যই তোমাদের উপকার হবে। আমার চ্যানেলটিকে ফলো করবে, সব তোমাদেরকে আস্তে আস্তে সব ক্লিয়ার করে দেবো। তো নমস্কার।